গর্ভধারণ অবস্থায় বা প্রেগনেন্ট অবস্থায় কোনো মহিলার সিফিলিস বা গনোরিয়া আক্রান্ত হলেন, সেক্ষেত্রে তার গর্ভে যে সন্তান রয়েছে তার ক্ষেত্রেও এই রিস্ক ফ্যাক্টর বেড়ে যাচ্ছে। যদি সে ট্রিটমেন্ট না করে তাহলে তার সম্পর্ক হয়, তাহলে তার বাচ্চাও এফেক্ট করতে পারে। সেক্ষেত্রে সদ্যজাত যদি গনোরিয়া বা সিফিলিস হয়, মানে গনোরিয়াতে হয় না, গনোরিয়াতে ইউজুয়ালি তো বললাম যে ওটা যেহেতু তার অসুবিধাটা বেশি হয় সেজন্য তারা ট্রিটমেন্ট করে এবং ট্রিটমেন্ট করে সেরেও যায়। সিফিলিসের ক্ষেত্রে যেটা বললাম যে অসুবিধা হয় না, তার ফলে বুঝতে পারে না, পরে দেখা গেল বাচ্চা হওয়ার পরে তার কনজেনিটাল সিফিলিস হয়েছে, তখন বাচ্চাকেও দেওয়া হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়। মানে একটা সদ্যজাত বাচ্চার এমনি ইমিউনিটি পাওয়ার খুব কম হয়। না না, সেটা কিছু না, তাকে দিতেই হবে। সেক্ষেত্রে মানে এই চিকিৎসাকেই মানে এবং আরো বড় কোনো ক্ষতি করে দেয় না তো ভবিষ্যতের জন্য, তার জন্য না না, একেবারেই না। এর ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলিনি, যেটা আমরা ডিসকাস করলাম না, সেটা হচ্ছে এইচআইভি সমেত আর কি যৌন রোগ হলো, সিফিলিস বলুন, গনোরিয়া বলুন, যাই হোক না কেন, এই রোগ যাদের আছে তারা যদি আবার অন্য কারোর এইচআইভি সংক্রমণের সাথে তাদের যদি হয় যৌন সম্পর্ক, তাদের চান্সেস অফ এইচআইভি ইনফেকশন আরও বেড়ে যায়, এক নম্বর। আবার যদি এইচআইভি সমেত তারা সিফিলিস বা গনোরিয়া হলো, তাদের ট্রিটমেন্টটা একটু প্রলংড হবে, একটু বেশি দিন হবে, নর্মাল ডোজের চেয়ে একটু তাদের অন্য ডোজ দেওয়া হবে।